এই দেখো, আমাদের সময় আর নষ্ট করো না, আমাদের আরো কাজ আছে। আরে আমি তোমাদের ফ্ল্যাট কিনতে আসছি, তোমাদের সামনে কাস্টমার খাড়া আছে, আর কি কাজ আছে তোমার? সম্মান দিয়ে কথা বলো, নাইলে আমি তোমাদের হায়ার অথরিটির সাথে কথা বলে তোমার নামে কমপ্লেন করে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি এই ফ্ল্যাট কিনতে চাও তাই না? তাহলে শুনো, এই ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা। তুমি টাকা পেমেন্ট করো আর নিয়ে নাও ফ্ল্যাট। এরপর প্রিমিস এই কথা শুনে তার মানি ব্যাগ থেকে ব্যাংকের সুপ্রিম কার্ড বের করে ম্যানেজারকে দেয়। আর এইটা যদি মজা হয়ে থাকে, তোমার কিন্তু খবর আছে, একদম পুলিশে দিব তোমাকে। ম্যানেজার এইটা বলে প্রিমিসের কার্ড তাদের মেশিনের মধ্যে দেয়। আর এইদিকে সেই মহিলাগুলা প্রিমিসের দিকে তাকিয়ে দেখতে থাকে। প্রিমিস এমন একটা ভাব ধরেছিল যেন সে একদম নর্মাল। এরপর যখন প্রিমিস তার কার্ডের পিন দিয়ে পেমেন্ট করে দেয়, ম্যানেজার দেখতে পায় তাদের অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা হয়ে গিয়েছে। বাপরে, 2 কোটি টাকা ডিপোজিট সাকসেসফুল। এরপর সবাই প্রিমিসের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন তারা প্রথম এমন কোনো মানুষ দেখলো। 20-22 বছরের একটি ছেলে সবার মুখে একদম তালা লাগিয়ে দেয়। কেউ ভাবতেই পারেনি যে প্রিমিস এত বড়লোক হবে। কি হবে প্রিমিস যদি রাধিকাকে বলে তার জন্য একটা ফ্ল্যাট কিনেছে? রাধিকা প্রিমিসের আসল পরিচয় জানতে পারলে কি সে প্রিমিসের সাথে থাকবে? কি হতে যাচ্ছে সামনে দেখতে চাইলে সবগুলো পার্ট ধৈর্য সহকারে দেখতে থাকুন। স্যার, আপনি কি খাবেন? চা নাকি কফি, আর নাকি ঠান্ডা কিছু খাবেন? স্যার, আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করবেন প্লিজ। স্যার আসেন, আমি আপনাকে এই ফ্ল্যাট সম্বন্ধে আরো কিছু বলি। ম্যানেজার প্রিমিসের সাথে যতটুকু সম্ভব মধুর কণ্ঠে কথা বলা শুরু করে দেয়, কিন্তু প্রিমিস তার কথার মাঝে তাকে থামিয়ে সে বলে, আমি জানি এটা কেমন ফ্ল্যাট, এটা আমাকে ইন্ট্রোডাকশন করার কিছু নাই। এটা অতটা সুন্দরও না, ছোট একটা ডিব্বার মতো, কিন্তু আমাদের কলেজের হোস্টেলের থেকে মোটামুটি ভালোই আছে। এর জন্য কিনে নিলাম, যাতে কিছুদিন এখানে থাকা যায়। প্রিমিস ম্যানেজারকে পাত্তা না দিয়ে তার কথাগুলো বলতে থাকে। তার কথাগুলো শুনে মনে হচ্ছিল ম্যানেজার মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছে। 2 কোটি টাকা দামের একটা ফ্ল্যাটকে ডিব্বা বলা, এই শুনে ম্যানেজার হতাশ হয়ে যায়। তারা জানে না প্রিমিসের আসল পরিচয় কি। ওইখানে থাকা মহিলাগুলো মনে করছে প্রিমিস মনে হয় একটু শো অফ করছে। আরে ভাই, এই ছেলে তো বুইজা শুইনা শো অফ করতেছে। 2 কোটি টাকার ফ্ল্যাট কিনে নিজের চৌধুরী গ্রুপের মালিক ভাবতেছে। প্রিমিস এটা শুনে মনে মনে অনেক হাসছিল। তার মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য সে কোনো ফিল্মের হিরো হয়ে গিয়েছে। ভাই, আমার মনে হচ্ছে এই ছেলে এগুলা দেখানোর জন্য করতেছে, যশের বসে এগুলা করে ফেলছে। যখন ওর আব্বু জানতে পারবে এই 2 কোটি টাকা নষ্ট করে ফেলছে, তখন বুঝবে শো অফ কারে বলে। এখন তো শুধু আমাদের সামনে দেখানোর জন্য করতেছে। আমি শো অফ করতেছি? হা হা, এই ফ্ল্যাট কিনা আমার কাছে একটা চিপসের প্যাকেট কিনার সমান। প্রিমিসের এই কথা শুনে সেই মহিলা দুইজন যেন হাসি থামাতেই পারে না। কোথায় 2 কোটি টাকার ফ্ল্যাট আর কোথায় 10 টাকার চিপসের প্যাকেট? আচ্ছা, এই ব্যাপার। তাহলে এই হাউজিং এর মধ্যে যে প্লাটিনাম ফ্ল্যাট আছে, পারলে ওইটা কিনে দেখাও। এই ছোটখাটো ফ্ল্যাট কেন কিনতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও কিনে নিতেছি, সমস্যা নাই। স্যার, আপনি কি সত্যি প্লাটিনাম ফ্ল্যাট কিনতে যাচ্ছেন? ম্যানেজার খুব খুশি হয়ে প্রিমিসকে এগুলো জিজ্ঞেস করে। আর সে মনে মনে অনেক খুশি থাকে, কারণ ম্যানেজার একটা ফ্ল্যাট সেল করতে পারলে সে সেখান থেকে 2% টাকা সে পায়। তাই সে আর দেরি না করে প্রিমিসকে প্লাটিনাম ফ্ল্যাটগুলো দেখানো শুরু করে দেয়। স্যার, এই প্লাটিনাম ফ্ল্যাট আমাদের হাউসিং এর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে এক্সপেন্সিভ একটা ফ্ল্যাট। এইটা আমরা সবাইকে দেখাই না, এগুলো অনেক দামি জিনিস, তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। আর এই ফ্ল্যাটে সমস্ত ধরনের সুবিধা আছে, যেমন স্পেশাল লিফট, সুইমিং পুল, ইন্টারনেট, এসি, যা যা লাগে একটা ফ্ল্যাটে সব আছে। স্যার, আপনি কি কিনবেন এটা? প্রিমিস দেখছিল মেয়েটি কত এক্সাইটেড ছিল একটি ফ্ল্যাট বিক্রি করার জন্য। সে ওই সময় যদি মেয়েটিকে তার পা ধরতে বলতো, সে ওইটাই করতো ফ্ল্যাটটি বিক্রি করার জন্য। আর এই ফ্ল্যাট বিক্রি করা এত সহজ না, এত দামি কাস্টমার খুব কম পাওয়া যায়। আর এই ফ্ল্যাটের দাম ছিল 15 কোটি টাকা। তোমার কি মনে হয় আমি এখানে মজা করতে বসে আছি? কত দাম এই ফ্ল্যাটের বলো? মাত্র 15 কোটি টাকা স্যার। আর যদি স্যার আপনি একসাথে পুরোটা পেমেন্ট করেন, আমি তাহলে আপনার জন্য 10% ডিসকাউন্ট করায় দিব। প্রিমিস এটা শুনে তার ব্যাংক ব্যালেন্সের কথা ভাবছিল। তার যতটুকু ধারণা তার কাছে এখনো 490 কোটি টাকার মতো আছে। সে একটুখানি ভাবছিল। সবাই তার দিকে তাকিয়েছিল, সে 13 কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনবে কিনা। সবাই অপেক্ষা করছিল প্রিমিস হ্যাঁ বলবে নাকি না বলবে। ঠিক সেই সময় প্রিমিস তার ফোন বের করে ঢাকা সিটি ব্যাংকে কল দেয়। হ্যালো ম্যানেজার স্যার, আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি। এই অ্যাকাউন্ট নাম্বারে 13,50,00,000 টাকা ট্রান্সফার করে দেন। আর ট্রান্সফারের সময় ওটিপি আসলে আমি আপনাকে পাঠিয়ে দিব না, আপনি পেমেন্ট করে দিয়েন। 13,50,00,000 টাকা অনেক বড় অ্যামাউন্ট হওয়ার কারণে সুপ্রিম কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে না। তাই সে তার ঢাকা সিটি ব্যাংকের ম্যানেজারকে ফোন দেয় হাউজিং কোম্পানির নাম্বারে ট্রান্সফার করার জন্য। আর ম্যানেজার প্রিমিসের নাম্বার সেভ করে রেখেছিল।
তাই সে তাকে চিনতে পারে। আর সবাই মনে করছিল প্রিমিস হয়তো মজা করছে এইবার, কিন্তু সাথে সাথে হাউজিং কোম্পানির অ্যাকাউন্টে 13,50,00,000 টাকা ঢুকে যায়। আরে ভাই, এই বড় ফুল পেমেন্ট করে দিয়েছেন স্যার। আল্লাহ, এটা পুরো অবিশ্বাস্য ছিল। আমি এখনো বিশ্বাস করতে পারতাছি না। স্যার, আপনার পার্সোনাল নাম্বারটা কি দেওয়া যাবে? এরপর ম্যানেজার প্রিমিসের সাথে একটু মিশা ট্রাই করলে প্রিমিস ওই অফিস থেকে বের হয়ে নিচে চলে আসে। এইদিকে প্রিমিস চলে যাওয়ার পর ওই দুই মহিলা নোটিস করে প্রিমিস তাদের পছন্দের ফ্ল্যাটটিও কিনে নিয়েছে। এর জন্য তাদের মনের রাগ আর চোখে পানি এসে পড়ে একসাথে। তারা তাদের পছন্দের বাড়ি কিনতে না পারায় এখানে তারা থাকতে লজ্জা পাচ্ছিল। আর এইদিকে প্রিমিস যখন হাউজিং এর বাইরে দাঁড়িয়ে ছিল, সে একটা মহিলাকে হাউজিং এর ভিতরে ঢুকতে দেখে। সেই মহিলাটি ছিল আর কেউ না, কোয়েলের আন্টি। সে অফিসের ভিতর ঢুকে সেই মহিলা দুজনের সামনে যায় আর বলে, সো গাইস, এখন আমাদের ভিডিও শুরু হবে। এর আগে গাইস আপনাদেরকে দেখাবো কি আপনারা সেফলি টপ করবেন, আপনার আইডি কিভাবে সিকিউর থাকবে। এটার জন্য গাইস আপনারা কি করবেন, আপনারা ইউনিপিন অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা রেজিস্টার করে নেবেন। এই ইউনিপিন অ্যাকাউন্ট রেজিস্টার করার পর গাইস আপনারা এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে ইউনিপিন ভাউচার কিনতে পারবেন। আর এটা কিনা হয়ে গেলে গাইস আপনারা কিন্তু আপনার ইমেলের মধ্যে কোডটা পেয়ে যাবেন ইউনিপিন ভাউচারের। আর ওই কোডটা আপনারা কপি করে আপনারা যে শপগানা মাই ওইখানে গিয়ে আপনারা লগ ইন করবেন, আপনারা ইউআইডি কোড দিয়ে দেন গাইস এটা প্রসিড করে এখানে কিন্তু আপনারা যেই ভাউচারটা কিনছেন সেটা দিয়ে এখানে পিনটা বসায় দিবেন। আর এটা বসায় দেওয়ার পর গাইস আপনারা প্রসিড করলে কিন্তু আপনার আইডিতে ডায়মন্ড চলে যাবে। তো এইভাবে কিন্তু গাইস আপনারা ইজিলি টপ করতে পারবেন। আরে সিস্টার, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? আমাকে খুইলা বলো। ওই মহিলা কোয়েলের আন্টিকে এইগুলো সব বলতে পারবে না যে তার হাজবেন্ড তাকে ফ্ল্যাট কিনে দিতে পারেনি, এমনকি ছোট্ট একটা ছেলের কাছে এইভাবে অপমানিত হয়েছে। আরে কিছু না, আমার চোখের মধ্যে একটু ময়লা ঢুকছিল তো এর জন্য এমন হইতাছে। আচ্ছা সিস্টার, তুমি আর তোমার হাজবেন্ড এইখান থেকে ফ্ল্যাট কিনতে যাইছিলা তাই না? কিন্তু এখানে ফ্ল্যাট কিনা তো অনেক কঠিন ব্যাপার। ঢাকা শহরের বড় লোক প্রবাসীরা এখানে এসে ফ্ল্যাট কিনে। হ্যাঁ জানি, এইখানকার ফ্ল্যাট গুলো অনেক সুন্দর আর অনেক দামি। আমরা একটা ফ্ল্যাট নিয়ে নিছি। মহিলা কোয়েলের আন্টিকে মিথ্যা কথা বলে এই দিক সেই দিক দেখতে থাকে। আর এইদিকে প্রিমিস ফ্ল্যাট কেনার পর সে ভাবে তার একটা গাড়ি কেনার দরকার। এর জন্য প্রিমিস গাড়ি কেনার জন্য সে একটি বড় শোরুমে যায় এবং সে একটি গাড়িও পছন্দ করে ফেলে। কিন্তু সে আবার ভাবে সে যদি এইখান থেকে গাড়ি কিনে তাহলে তো সে অন্য সব বড় লোকদের মতোই হয়ে যাবে। তাই সে ভাবে সে একটি কাস্টমাইজ গাড়ি বানাবে। আমি একটা এখান থেকে গাড়ি বানায় নিতে চাই, মানে একটা কাস্টমাইজ কার লাগবে আমার। প্রিমিসের কথা শুনে গাড়ির শোরুমের ম্যানেজার হেসে ফেলে। কিন্তু যখন প্রিমিস ওনার দিকে একটু রাগের নজরে তাকায় তখন ম্যানেজার ভাবে প্রিমিস আসলে মজা করছে না। এরপর সেই ম্যানেজার তার ডিজাইনের মতো সবকিছু মিলিয়ে হিসাব করে বলে গাড়ির দাম 1 কোটি টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্ট নাম্বার ট্রান্সফার করে দিচ্ছি আর আমার নাম্বার লিখে রাখেন। গাড়ি বানানো হয়ে গেলে আমাকে একটা ফোন দিয়েন। এরপর প্রিমিস তার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এইবারও সেম এই অদ্ভুত কাণ্ড দেখে এখানকার সবাই একদম অবাক হয়ে যায়। এরপর প্রিমিস শোরুম থেকে বের হয় আর সে চিন্তা করছে আজকে একটু বেশি খরচা হয়ে গিয়েছে। সে কলেজ যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছিল, ঠিক তখন তাকে রিমিনি কল দেয়। রিমিনি হচ্ছে প্রিমিসদের চৌধুরী কোম্পানির ঢাকা সিটির ডকুমেন্ট ম্যানেজার। পার্ট 13 ও 14 তাকে দেখানো হয়েছিল। এরপর রিমিনি মেয়েটি প্রিমিসকে ফোনের মধ্যে বলে তার সাথে কথা আছে আর প্রিমিসও সাথে সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে রিমিনি তার গাড়ি নিয়ে চলে আসে। স্যার, একটু লেট হয়ে গেল, সরি স্যার। আচ্ছা স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা সমস্যা নাই, ব্যাপার না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি কিছু কি বলবেন? হ্যাঁ স্যার, বলবো। আপনি গাড়ির ভিতরে আসেন। এরপর তারা দুইজন গাড়ির মধ্যে উঠে যায় আর রিমিনি গাড়ি চালানো শুরু করে দেয়। কি এমন বলবে রিমিনি প্রিমিসকে যে তাকে গাড়িতে নিয়ে ঘুরতে আসলো? আর এইদিকে রাধিকার কি হবে যদি প্রিমিস রিমিনিকে নিয়ে ভাবতে শুরু করে? এগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন।